ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2024 সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimareeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে, আমি জাস্ট প্রথমে মার্ক করে দেখাচ্ছি। ডেটটা রয়েছে দেখো 5/2/2024, অর্থাৎ আজকের ডেট রয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরাইজ, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেলস, সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ জাস্ট কিছুক্ষণ আগেই পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আজ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখো, পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল concerned that West Bengal Board of Primary Education has already sent district-wise panels, medium-wise and categorized in every district। অর্থাৎ যেটি বলা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সকলকে অবগত করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে অলরেডি ডিস্ট্রিক্ট-ওয়াইজ যে প্যানেলস, অর্থাৎ ডিস্ট্রিক্ট-ওয়াইজ যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রতিটি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এমপ্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট his or her opted districts for necessary further action to be taken by the district primary school council or primary school council। অর্থাৎ যাদের নাম সেই মেরিট লিস্টে রয়েছে, অর্থাৎ এমপ্যানেল প্রার্থীদেরকে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি তাদের যে ডিপিএসসি রয়েছে নিজস্ব জেলার, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করেছিলে সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত। তো এই বিষয়ে ডিপিএসসির পক্ষ থেকেও খুব শীঘ্রই নোটিফিকেশান জারি করা হবে যে কবে তোমাদের এই যে কাউন্সেলিং প্রক্রিয়া বা যে স্কুল চয়েস প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। নেক্সট লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেটস হুজ নেমস ফিচার ইন দ্য স্টেট লেভেল কাউন্সেলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট। অর্থাৎ যাদের নাম স্টেট লেভেল কাউন্সেলিংয়ে রয়েছে তাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে কতক্ষণ পর্যন্ত, আনটিল ফার্দার নোটিস ইজ পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ যাদের নাম স্টেট লেভেল কাউন্সেলিংয়ে রয়েছে তাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশান জারি করা হয়। এবং যেটি বলা হচ্ছে দেখো, যাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম যাদের রয়েছে, অর্থাৎ যাদের এমপ্যানেল ক্যান্ডিডেট যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম যাদের মেরিট লিস্টে চলে এসেছে, তাদেরকে খুব শীঘ্রই কিন্তু প্রতিটি যে ডিপিএসসি রয়েছে তাদের নিজস্ব জেলার বা যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করেছিলে সেখানে কিন্তু খুব শীঘ্রই আবেদন করতে, অর্থাৎ সেইখানে খুব শীঘ্রই যোগাযোগ করতে বলা হচ্ছে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।